মদিনা এমন একটা শহর ছিল যে শহরের চতুর্পাশ দেয়াল দিয়ে ঘেরা। মদিনায় কেউ যদি আসতে চাইতো জাস্ট একটা দরজা খোলা ছিল, বাদ বাকি অল দ্য ডোরস ওয়্যার ক্লোজড, সব বন্ধ। কাফেররা উহুদের যুদ্ধের পরে, বদরের যুদ্ধের পরে প্ল্যান করলো তারা মদিনা নামের শহরটাকে মানচিত্র থেকে মুছে দিবে। নবীকে তারা হত্যা করে ইসলামটাকে একদম মুছে দিবে। তাও তো নাউজুবিল্লাহ কেউ করতে পারলেন না আপনারা। যেই প্ল্যান সেই কাজ। কাফেররা ঘোড়ার এক বিশাল জামাত নিয়ে মদিনায় আক্রমণ করতে আসছে। এই খবরটা নবীর কানে পৌঁছে গিয়েছে। নবীজি বলছে, সাহাবায়ে কেরাম, তোমরা আমাকে বুদ্ধি দাও, মদিনাকে আমরা কাফেরদের হাত থেকে বাঁচাবো কেমন করে। এবার একটা সাহাবীর নাম বলছি, আমি বলার পরে সবাইকে ওই সাহাবীর নাম বলতে হবে। ওই সাহাবীর নাম হচ্ছে সালমান ফারসি। এবার সবার পালা, দেখা যাক সালমান, না উত্তর আসতে হয়ে গেছে। আবার সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি দাঁড়িয়ে গিয়েছেন। আমি মাইকটা একটু হটাচ্ছি প্র্যাকটিক্যালি হাদিসের অর্থটা বোঝাবার জন্য। হালকা দেখতে অসুবিধা বামে হতে পারে, বাকি সবাই আমাকে দেখতে পারবে। আমার দিকে একটু তাকান। ওই সাহাবীটা দাঁড়িয়েছে দুইটা হাত এমন করে, আর মাথাটা একদম নিচের দিকে দিয়ে দাঁড়িয়ে আছে। নবীজি বলছে, মালাকা ইয়া সালমান, হে সালমান তোমার কি হয়েছে, কথা বলো, কি বুদ্ধি আছে আমাদেরকে বলো। সালমান ফারসি বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার ডান দিকে দেয়াল, বাম দিকে দেয়াল, পেছন দিকেও দেওয়াল, একটা রাস্তাই খোলা। আপনি এক কাজ করেন, এই রাস্তা পুরোটা মাটি খনন করে একটা খাল বানিয়ে ফেলেন। এই পাবনাতে খালকে আপনারা কি বলেন? খালি বলেন? খাল, বিশাল লম্বা খাল। হাদিসে আসছে এর লম্বা যদি হিসাব করি আমি বর্তমান সময়ে প্রায় 5 থেকে 6 কিলোমিটার লম্বা খাল। আল্লাহু আকবার। এবার কাফেররা যখন অ্যাটাক করতে আসছে, দেখছে পুরো রাস্তা পানি আর পানি, পানি আর পানি। এবার এক কাফেরের নাম বলবো, এবার সাহাবীর নাম বলেছিলাম, এবার কাফেরের নাম বলবো, অ্যাক্টিভ হয়ে যায়। কাফেরের নাম হচ্ছে আমর বিন মারহাব। এবার সবার উত্তর দেওয়ার পালা। আমর বিন কি হাব, না সুজানগরের সাউন্ড হয় না, আর একবার, আমর বিন কি হাব মারহাব। সে বলছে, এই পানি দিয়ে আমাকে আটকায় রাখা যাবে না, আমি সাঁতরে গিয়ে মদিনায় অ্যাটাক করব। এক লাফ দিয়েছে, সাঁতরে সাঁতরে মদিনায় পৌঁছায় গিয়েছে, আর চিৎকার দিয়ে বলছে, এই মদিনার মুসলমানের বাচ্চারা, কারা শহীদ হতে চাস, পারলে আমার সামনে এসে দাঁড়িয়ে যা, কে আছিস আয়। সব সাহাবায়ে কেরাম বের হয়ে আসছে, কিন্তু কেউ সামনে যায় না। নবীজি বলছে, এই সাহাবায়ে কেরাম কে আছো আমর বিন মারহাবের সঙ্গে যুদ্ধ করবা, হাত তোলো। কেউ হাত তোলে না। পেছন থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুলে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তো নবীজি বলছে, সোনামণি বসো, ইজলিস ইয়া আলী ফাইন্নাকা লা তাযালু হাদীথাস সিন্নি। আলী বসো, তোমার বয়স কম, তোমাকে দিয়ে হবে না। কিন্তু আমরা বাংলায় মাঝে মাঝে বলি, ছোট মরিচের। আলী বসে গেছে। এবার আমর বিন মারহাব খুব বাজে ভাবে বলছে, তোরা তো মুসলমান সব কাপুরুষের বাচ্চা, কেউ তো আমার সঙ্গে যুদ্ধ করতে পারবি না, থাকলে দাঁড়িয়ে যা। কেউ দাঁড়ায় না। আবারও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাত তুলে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? নবীজি বলছে, আলী বসে পড়ো, হাত তুলো না, তোমাকে দিয়ে হবে না, বসো। এবার আমর বিন মারহাব খুব বাজে ভাষায় গালি দিয়েছে, এই পেছনে, এই ছেলে, বেয়াদব কোথাকার, তুমি যদি শেষ পর্যন্ত ওয়াজ না শুনবা, তোমাকে মাহফিলে দাওয়াত দিয়েছে কে? চায়ের দোকানে বসে বিড়ি টানবে 3 ঘন্টা, টাইমের পরোয়া হয় না। গার্লফ্রেন্ড নিয়ে পার্কে প্রেম করবে সকাল থেকে সন্ধ্যা, টাইমের পরোয়া হয় না। সারা দিন ফেসবুক চালায়, টাইমের পরোয়া হয় না।
আর মাহফিলে এসে একটা ঘন্টা তাফসীর শুনবে, মাজায় ব্যথা হয়ে যায়, এটা মুনাফিক ছাড়া কিছুই হতে পারে না। আপনার ভাইয়ার আমার ঠিক কিনা বলেন? এবার আমর বিন মারহাব খুব বাজে ভাষায় গালি দিয়েছে, বলছে তোদের মাঝে কেউ যদি এক বাপের বেটা হোস দাঁড়িয়ে যা, কেউ যদি তার মায়ের বুককে খালি করতে চাস দাঁড়িয়ে যা, কেউ যদি তার সন্তানকে ইয়তীম করতে চাস দাঁড়িয়ে যা, কেউ যদি তার বউকে বিধবা করতে চাস দাঁড়িয়ে যা, আয় আমার সঙ্গে যুদ্ধ কর। বাপের বেড়া বলে আয় আমার সঙ্গে, কেউ হাত তুলছে। আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি হাত তুলেছি, আমাকে একটা সুযোগ দেন। সুবহানাল্লাহ। এবার নবীজি বলছে, আলী আমার কাছে আসো, আমার কাছে আসো। আলী দৌড় দিয়ে আসছে। আমার কাছে দেখাবার মতো কিছুই নাই। এই মাইকটা কি দেখা যায় না? উত্তর শেষের দিকে জোরে দেওয়া লাগবে, দেখা যায়? নবীজি একটা তরবারি নিয়েছে, তরবারির নাম হচ্ছে জুলফিকার। বলছে, ইয়া আলী এই নাও তোমার যুদ্ধের তরবারি, যাও যুদ্ধে নেমে পড়ো। আলী তরবারিটা নিয়ে এক দৌড়, কথা নাই বার্তা নাই, এক দৌড়। নবীজি বলছে, আলী এদিকে আসো, এদিকে আসো, কথা বাকি আছে, এদিকে আসো। এবার আলী বলছে, নবী হে কি বলবেন, জলদি বলেন, আমার তো শহীদ হওয়ার জন্য মনটা আর সইছে না। তাও তো সুবহানাল্লাহ পড়তে পারলেন না আপনারা। নবীজি বলছে, আলী শোনো, ইযহাব ফাইনাল্লাহ মাআকা, যুদ্ধে যাচ্ছ ঠিক আছে, তবে যদি কখনো মনে হয় আমি তো একা হয়ে গেলাম, আমার তো কেউ নাই, মাথায় রাখবা তুমি একা নও, তোমার সাথে আছে একজন। তিনি কে? একটা উর্দু কবিতা মনে পড়ে গেল।